আসসালামু আলাইকুম দর্শক। আজকে যে ভিডিওটি নিয়ে আপলোড এসেছি করেছি বেলপুরির এটা একটি ভিডিও, বেলপুরি ফুচকা, যেটা স্ট্রিট ফুড স্ট্রিট হিসেবে ফুড পরিচিত হিসেবে আমরা। আমরা পরিচিত। হ্যাঁ ভাই, তো ভেলপুরি আমিও বেলপুরি পছন্দ এমন করি, একটা আপনারা খাবার, সবাই বিশ্বাস পছন্দ করুন, করেন কম বেশি। এটা আপনি আর বাসায় তৈরি এটার করুন, লোকেশন আছে কখনোই সেটার মোহাম্মদপুর স্বাদ আল্লাহ করিম মসজিদ আপনার সংলগ্ন। কাঙ্ক্ষিত স্বাদে পৌঁছাবে না। তো এখানে আমি খেয়ে ঠিক যেটা আছে, এটা দেখেছি হাইজেন 3 মেনটেন রকমের করতে টক গেলেই আছে, সেটা আর সে মোটামুটি পর্যায়ে সব কিছু থাকে না। ঢাকা থাকে। আর এবার স্বাদও আসি ভালো। আমরা স্ট্রিট ফুডে যেখানে খাই, ভাই আর এখানে হাইজেনের কি আছে? দাম তারা রেখেছে বাসার 30 থেকে টাকা, 20টা মেক করে 6 পিস দেয়, আর এখানে এসে সার্ভ ভালো করে। অল ওভার একটি ভালো আর ডিল। ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে যদি বলি, আর এখানে আমি দেখতে পাচ্ছি হাইজিনের বিষয় যদি বলেন ভাই, পুরি আছে, দেখেন মানে ভেলটা আছে। স্ট্রিট ফুড, ঝালমুড়ি, ভেলপুরি এগুলো আপনি বাসায় তৈরি করলে একরকম স্বাদ, আর বাইরেরটা আরেক রকম। এখন যার যার টেস্ট বার যেরকম প্রেফার করে। আরেকটা কথা না বললেই নয়, যেটা হলো আপনার সবসময় সময় থাকে না। যখন আপনার ক্রেভিং উঠবে তখন আপনি রাস্তা থেকে খেয়ে নেওয়া ভালো। কেননা বাসায় যেয়ে যখন আপনি সেটা বানাবেন তখন সেই লেভেলের ক্রেভিংটা থাকে না। ঠিক আছে? তো আমি মনে করি যখন রাস্তায় দেখবেন কোনো স্ট্রিট ফুড ক্রেভিং উঠলে অবশ্যই ট্রাই করবেন। আর বেলপুরি কথা বলতে গেলে যেটা বলতে হয়, আমি সেই স্কুল লাইফ থেকে এটার প্রেমে পড়েছি। স্কুলে টিফিনের টাকা দিয়ে বেলপুরি খেতাম, এরপর ফ্রেন্ডদের সাথে খেলতে যেতাম মাঠে, সেখানেও বেলপুরি খেতাম। মানে বেলপুরি দেখলে সেটা মিস করি না, সেটা যেখানেই হোক ট্রাই করি। আর টেস্টের বিষয় যদি বলি, মোটামুটি সব জায়গায় তো একই রকম। ওই সে ভেলি দিবে, সাথে একটা ডাবলি বুটের যে একটা ইয়ে থাকে আপনার, মিশ্রণ থাকে, সেটা দিবে, স্টাফিং, আর টক দেবে, উপরে সালাদ দিবে। এই তো টোটাল রেসিপি। কিন্তু আপনারা ট্রাই করবেন যেই জায়গায় একটু ভ্যারাইটি পাবেন, যেমন এখানে 3 রকমের টক সেপারেশনভাবে আছে, তারপরে একটু বড় কাঠ, একটু ঢাকা অবস্থায় আছে সব কিছু, চামচ প্রোভাইড করছে, প্লেট প্রোভাইড করছে। এগুলো লক্ষ্য রেখে যদি আপনি খান, আপনি জিতবেন ভাই।